আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে হাঁস মুরগির জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু টাড়ু দিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি, তারপর হাঁসগুলো ছেড়ে দিয়েছি। তো আমরা গ্রামের মানুষ, আমাদের সকালবেলা শুরুই হয় হাঁস আর মুরগি দিয়ে। সবার আগেই আমাদের এই কাজটাই করতে হয়। তো আমি হাঁস মুরগিগুলো ছেড়ে তাদের জন্য খাবার বানিয়ে তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। তো তারা আসলে খাবারগুলো খেয়ে নিচ্ছে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর এক মজাদার একটা কাঁঠালের পিঠা। আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। তো সকালের কাজগুলো সেরে আমি তোমাদের সাথে কাঁঠালের পিঠা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব আর কি। আমার ছেলে এই কাঁঠালের পিঠাটা অনেক বেশি পছন্দ করে। ওকে যদি বলা হয় যে তুমি সকালে কি নাস্তা করবা বা সন্ধ্যায় কি নাস্তা করবা, তোমার কি পছন্দ, সবার আগে ও বলবে কাঁঠালের পিঠা বানাও, আম্মু কাঁঠালের পিঠা বানাও। ওর অনেক বেশি পছন্দ কাঁঠালের পিঠা। আগে আমরা কখনো খাইনি, তো গত বছর প্রথম খেয়েছিলাম কাঁঠালের পিঠা। তো সেই থেকে খেয়ে দেখি আসলে অনেক অনেক বেশি মজা। তো তারপরে গত বছরও খাইছি অনেকবার। তো এইবারও আর কি যখন কাঁঠাল ছিল তখন তো কাঁঠালের পিঠাগুলো খাইছি, কিন্তু তারপরে যখন কাঁঠালের সিজন চলে যাচ্ছিল তো আমি কাঁঠালগুলো ফ্রিজে রেখে দিছি, এইভাবে বিচি ফেলে ফ্রিজে রেখে দিছি ডিপ করে। তো যখন পিঠা খেতে ইচ্ছে করে আমি এইভাবে বের করে আর কি এটাকে মানে পিঠা বানাই। তো এই কাঁঠালটা একটু হার্ড ছিল, একটু শক্ত শক্ত কাঁঠালটা ছিল। তো এই কাঁঠালটা নামিয়ে আমি কিছুটা কাঁঠাল নিয়ে নিলাম, আর কাঁঠালের উপরে আমি কিছু ময়দা বা আটা যেটাই হোক ওটাই দিয়েই বানানো যায়, কোনো সমস্যা নেই। চাইলের গুঁড়ি হলেও কোনো সমস্যা নেই। তো আমি যতটুকু বানাবো ততটুকু আটা দিয়ে নিলাম। আপনাদের যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা বানাইতে পারবেন ওই অনুযায়ী কাঁঠালটাও বানিয়ে দিবেন। আর আমি অল্প কিছু চিনি দিয়ে দিলাম। কাঁঠালটা অনেক মিষ্টি, আর যে কাঁঠালটা একটু মিষ্টি কম হয় তো সেটা একটু চিনি বাড়ায় দিলে ভালো লাগে। আর কাঁঠালটা একটু মানে মিষ্টি ছিল তাই চিনিটা আমি কমায় দিছি। আর যখন এটা সিজনে থাকে কাঁঠাল, তখন কাঁঠালে কোনো পানি লাগে না, কিন্তু যখন এটা ফ্রিজে থাকে তখন এটাতে পানি দেওয়া লাগে। তাই আমি পানি দিয়ে আর কি সুন্দর করে এটারে একটু একটু করে পানি দিয়ে এটারে গোলায় নিছি, আর কাঁঠালগুলো আস্তে আস্তে হাত দিয়ে আর কি করে নিছি। আর এই দেখেন আমার কাঁঠাল গোলানোটা শেষ। তো আমি এখন চলে যাব চুলায়, আর কি চুলায় রান্না করি, তো চুলাতে চলে যাব। আর চুলা জ্বালিয়ে দিয়েছি, আর একটা কড়াইও বসাই দিয়েছি, সেটাতে কিছু তেল দিয়ে দিয়েছিলাম। তো এই যে আস্তে আস্তে করে বুলবুলি পিঠা যেইভাবে বানায় আর কি, আমরা যে মা চাচিরা বলতো বুলবুলি পিঠা, তো ঠিক ওইভাবেই আর কি। জাস্ট মানে এটাতে কোনো ওরকম পারার কোনো কিছু নাই, জাস্ট হাত দিয়ে ছোট ছোট করে শেপ করে বুলবুলি পিঠার মতো দিয়ে দিলেই এটা আর কি ভাজা হয়ে যাইব। তো বুলবুলি পিঠার মতো আমি এগুলা সব ছোট ছোট করে আর কি কড়াইতে দিয়ে দিছি। তো ওগুলা আর কি আস্তে যখন হয়ে আসবে, হালকা একটু হয়ে আসলে আর কি এটাকে লাড়া দিতে হয়, উল্টে দিতে হয়, নাইলে আর কি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু যখন শক্ত শক্ত হয়ে আসছে তখন আমি এটাকে আসলে একবার উলট পালট করে দিছি আর কি। এই দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। যদি একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে কাঁঠালের পিঠাটা কেমন লাগে, পরবর্তীতে আপনি নিজে তৈরি করে খাবেন। এটা একেবারে সিম্পলভাবে তৈরি করা যায়, অতি সহজ আর খুবই তাড়াতাড়ি, আর খেতে অনেক অনেক বেশি মজা লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।